আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণে হেডলাইন বা ব্যানার দেখে বুঝতে পারছেন আমি কি বলছি, যে ঢাকা শহরে কি চলছে আজ সারাদিন, মানে গতকাল সারাদিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনারা ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে। শুধু আসলে এটা ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি। আপনার গতকাল সারাদিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে। আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভিন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে। আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে। আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে। আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে, এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপরালাই জানে, আমি জানি না, আমরা আসলে নামও জানি না, এগুলো চিনিও না, আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস। বলে যে এইভাবে ফুটতেছে, তারপরে গাড়ি জ্বলতেছে, মিছিল হচ্ছে। এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় 30%-এর উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে। এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো, এটা তো বুঝলাম না। লকডাউন তো বলছি 30 তারিখ, 13 তারিখ, যে লকডাউন 13 তারিখে ভাই সকাল 6টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এরকম একটা যে লকডাউন লকডাউন একটা ভাব নিবেন। হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না। আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার দল, এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোড়াতে আগুন জ্বালাচ্ছে, ওইখানে বোমা ফাটাচ্ছে, এগুলো সব বিএনপি জামাত এরা বলার চেষ্টা করতেছে। কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে, তাহলে এগুলো করবে কে? আমার মনে হয় কি জানেন, এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে। কইরা এরা নিজেরা করতেছে, কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে। তো দেখেন ভাই, আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল, সুস্থ দল, এবং তারা মানুষের উপকারে আসে, সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে। এসব জ্বালাও পোড়াও ভাই সেই 17 বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পোড়াও, এখনো তারাই করতেছে, কারণ এনএসআই ডিজিএফআই এর ভিতর তো সব তাদের লোক, জামাতি লোক, তারাই হয়তো করতেছে, কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে দেখবেন আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি, ওখানে বোমা এখানে বোমা, এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি, এটা আমি বলি নাই। তবে লোকে বলে, হ্যাঁ ভাই, লোকে বললে আমি কি করবো বলেন আপনি? লোকে বলে আমরা নাকি করছি, এখন আমি বুঝি না। আর আমাদের পোলাপানের মধ্যে তো অত সাহসও নাই আসলে, যে যেমন ধাম করে একটা গাড়ি জ্বালাই দিলাম, এই সাহস কি আমাদের আছে এখন? আর নাই। এটা এমনি ডাক দিলেও এখন 2-4 জন পাওয়া যায় না, আমরা করতে গিয়ে। এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারাদিনে হয়তো 50টা ব্যাংকের ভূত কে বা কাহারা ভাঙিয়া দিছে রাইতে দিনে মিল্লা। ওই যে একজন একজন দাঁড়ায় থাকে, সেগুলারে কেউ ধাওয়া দিছে, হেরা ভেঙে গেছে, এরপরে বুথ ভাঙিয়া দিছে। এই বুথের বুথ তো ভাঙা তো এটা ইয়ের কি বলে পাকা বুথ, হয়তো সামনের যে গ্লাসটারে কেউ 2টা পাটকেল মেরা ভাঙিয়া দিছে, ভিতরে যে টেকার মেশিন সেটাতে হয়তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে। এগুলো কি বলবে, বলে যে এগুলো সব আওয়ামী লীগ করে। কি রে ভাই, যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী লীগ। তার মানে এখন ইউনুস কাকার যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায়, সেটাও কি বলবে, আওয়ামী লীগ। ওই যে ফরিদা ম্যাডামের ঘরের চাউল নাই, সেটাও আওয়ামী লীগ। ঘরের বউ বাচ্চায় ঝগড়া, সেটাও আওয়ামী লীগ। সব কিছুতে এরা আওয়ামী লীগ দেখে। সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে, বলার ভাষা খুঁজে পাই না। তবে দেখেন আজকে 10 তারিখ নূর হোসেন দিবস ছিল, গতকাল নূর হোসেন দিবস ছিল 10 তারিখ, আজকে 11 তারিখ, সামনে 12 তারিখ, এরপরে 13 তারিখ। এর ভিতরে আরো কত কি হয়। যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন, এই সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকা শহরে তারা মহা সমাবেশের মতো করবে, শক্তি প্রদর্শন করবে। এইসব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে, কোনো মার্কেটের মধ্যে হয়তো 2টা ইট মাইরা দিবে, কোথাও হয়তো 2টা টায়ার জ্বালাইয়া দিবে। এগুলা কইরা
তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছিয়ে যায়, এইসব গন্ডগোল করে, যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিতিশীল অবস্থা, আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না, এগুলো তারা বলবে। তারা বইলে কি বলবে? সব সব আওয়ামী লীগ ভাই। এখন দেখেন আজকে এই যে বিকালবেলা কানাডার এম্বাসি থেকে একটা সতর্কবার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য, যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী 2-4-10 দিন বা 1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে বাংলাদেশে আসবেন, তাদেরকে হলুদ সতর্কবার্তা। মানে এখানে কিন্তু 3 রকম সতর্কবার্তা হয়। হলুদের পরে যখন হচ্ছে কমলা কালার যাবে গা, ওইটা হচ্ছে যে ভাই মহা সতর্কবার্তা, মানে ওই যে আমাদের দেশে যে 10 নম্বর সিগন্যাল আছে ওই রকম। আর হলুদ সতর্কবার্তা হয় 8:30-এর পর্যায়ে পরে। এরা বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, এই সে, সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না, নিরুৎসাহিত করতে, যারা আছেন তারাও শর্ট করে চলে যান, কারণ কখন কি হয়। এটা কানাডার এম্বাসি। এখন হয়তো কালকে সকালে কেউ যে এইটাও শালার ফ্যাসিস্ট আওয়ামী লীগই করাই দিছে, কানাডারে বলছে। কারণ হচ্ছে যে আমাদের ওই যে অপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই, বাংলাদেশ ওয়েল অ্যান্ড গুড, আমরা খুব ভালো লোক, আমরা খুব ভদ্র লোক, এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না, সুতরাং আপনারা সবাই থাকতেন, নাচেন, গান, ড্যান্সিং করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কানাডা এটা জারি করে দিল। এখন এটা কানাডা যেহেতু জারি করছে, এরপর হয়তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে 2-1 দিনের ভিতরে, সারা পৃথিবী থেকে তো সবচেয়ে শক্তিশালী 50-60টা দেশ জারি করে দিবে। এদিকে শুনতেছি চায়নাও জারি করে দিছে একই ঘটনা। কি যে হইতেছে আমার ভাই মাথায় ঢুকে না। এখন আমার কথা হচ্ছে যে এইভাবে কারা গাড়ি চালাইতেছে, কারাই ধরেন কি বলে আপনার টায়ার জ্বালাইতেছে, আর কারা ওই যে কি জানি লাল একটা ট্যাপ দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া দেখলাম ওই যে একজন উঠাইতেছিল, এগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না। কিন্তু এই জামাত বিএনপি বা এই ইন্টারিম গভর্নমেন্ট বলতে সব নাকি আওয়ামী লীগ। আরে ভাই, আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি, আমরা তো বলি না যে আমরা করতেছি। তাহলে ইন্টারিম তুমি খালি আমাদের উপর দোষ চাপো। একটা কথা খেয়াল করেন, এই যে লাল ওই যে ট্যাপ দিয়ে পেঁচানো, না জানি কাপড় দিয়ে পেঁচানো, যে লাল একটা তুলতেছে, ফেসবুকে দেখছি আমি আর কি, এইটা যদি ভাই ওই বেটা, তো মনে হয় ও বেটা নিজেই ফালাইছে, নাহলে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে? ভাই এটা বোম কইছে সবাই, এটা হলে তো আমি আরো 30 মাইল দূরে থাকতাম। আর এবারে বোম ডিসপোজাল ইউনিট যেগুলো আছে সেগুলো দেখি বিভিন্ন ধরনের পোশাক মোশাক আইনা অনেক দূরের থেকে একটা কাঠি দিয়া ধইরা বালুর ভিতরে ফালায় বা পানির ভিতরে ফালায়। আর এবার থেকে ভাই হাত দিয়া ধইরা বালতিতে রাখা, আবার বালতির ভিতরে হাতও লারে। ওরে ভাই, এ কি কাজ কারবার! তার মানে হেরাই মারছে, হেরাই জানে যে এটা কেন, এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস, এ সন্দেহের বিষয়। চিন্তা করেন, এই যে আজকে এই জন্য বললাম যে আজকে সারাদিনে ঢাকা শহরে 4টা নাকি গাড়ি জ্বালাইছে, তারপর আরো কি কি করছে। এখন আগামী 2 দিন ভাই আরো কি কি হয় আল্লাহই জানে, আমি জানি না। কিন্তু ওই যে আপনাদের বললাম যে হয়তো দেখা যাবে যে কালকে সারা দিনে বা সারা রাইতে মিল্লা কোনো কোনো এরিয়াতে ওই যে 1জন বা 2জন মোটরসাইকেল একটাতে বইবো, কোনো নাম্বার প্লেট নাই, মাথায় টুপি আছে, চোখ ছাড়া কিছু দেখা যাইব না, এটা লাডি লেয়া যাইয়া পয়লাটা বাড়ি দিব ওই যে গ্লাসের ভিতরে, গ্লাস ভাঙ্গা গেছে, এরপরে যে মেশিনে যেখানে আমরা টেকা তুলি সেই মেশিনের উপর 2-3টা বাড়ি দিব, মানে সেই গ্লাসটা ভাঙ্গা গেছে। আলার এবার ব্যাংক টেকা নাই, এবার এই ব্যাংকের মেশিন বহাও, সারা দেশে যদি এরকম 20-50টা এরা ভাঙ্গা দেয়, এটা প্যানিক তৈরি হইব। এগুলা যে ভাই কারা করতেছে আমি জানি না ভাই, কিন্তু ইন্ট্রিম কইতেছে সব নাকি আমরা করতেছি, কিন্তু আমরা এগুলা করি না। মানে এটা অবস্থাটা কিরকম জানেন? অবস্থাটা হচ্ছে ওই যে বাংলাদেশে বিদেশি কেউ মরলে ওই যে রর দোষ, রাশিয়ার দোষ, আবার বাংলাদেশের বাইরে অন্য কোনো জায়গায় মরলে ওই যে এটা শালার সিআই এর দোষ, মোসাদে মারছে। অবস্থাটা এখন ওই ধরনের দাঁড়াইছে। তো কি হয় না হয় আসলে আমরা প্রতিদিন দেখতে থাকি, তবে হয়তো কালকে সকালে আবার আরেকটা গরম খবর নিয়েও আসতে পারি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। দর্শক, সরকার আজকে বেশ ইন্টারেস্টিং একটা আদেশ জারি করেছে এবং সেই আদেশটা পুলিশের উপরে। প্রেক্ষাপটটা বিভিন্ন প্রেক্ষাপট অজুহাত হিসেবে বললেও মূল প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি যেন ঠিকঠাক মতো ট্যাকেল দিতে পারে পুলিশ। সুতরাং সব কাজ, নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে
100% অ্যাটেনশন থাকতে হবে যে কে কোন দিক থেকে এসে একটা ঝটিকা মিছিল করছে কিংবা এটা করছে ওটা করছে, সেটা তাৎক্ষণিকভাবে যেন পুলিশ বিহিত ব্যবস্থা করতে পারে। সেই কারণে পুলিশকে অন ডিউটি 100% সতর্ক থাকার জন্য সরকার নতুন একটা আদেশ জারি করেছে, যে আদেশটা আপনার কাছে বেশ মজার মনে হতে পারে, হাস্যকর মনে হতে পারে। হ্যাঁ, এই আদেশ জারি করার বাস্তবতাও রয়েছে। আজকে রাজধানী ঢাকায় অন্তত 4টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং 4টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা কিন্তু বড় কোনো ঘটনা নয়, কিন্তু সরকার এটাকে অনেক বড় একটা ঘটনা হিসেবেই ভাবছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ককটেলগুলো কোথায় বিস্ফোরিত হয়েছে এটা সরকারের জন্য বেশ মাথা ব্যথার কারণ। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার। সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে সরকার কি কি আদেশ জারি করলো আজকে এবং কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো। আজকে আওয়ামী লীগের ওই ঘোষিত তারিখ 10 তারিখ অতিক্রম হলো, 10 তারিখে তেমন কিছু ঘটলো কিনা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন। বলছিলাম সরকার বেশ মানে মজার একটা আদেশ জারি করেছে, সেই আদেশটাই আপনাদেরকে আগে জানাই, তারপরে আরেকটি আদেশকে নিয়ে কথা বলবো এবং রাজধানীর কোন গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণে সরকার বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল এবং হওয়ারই কথা সেটা বলছি। তার আগে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কালের কণ্ঠের শিরোনামে, মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা। কি নির্দেশনা দেওয়া হয়েছে আমি খবর পড়ে সময় নষ্ট করতে চাই না, খুবই সংক্ষেপে মানে নির্দেশনাটা দিতে চাই। সেই নির্দেশনাটা হচ্ছে যে পুলিশ অন ডিউটিতে একমাত্র ইনচার্জ ছাড়া, কোনো একটা টিমের কিংবা থানার ইনচার্জ ছাড়া অন ডিউটিতে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। মানে পুলিশকে মানে যতক্ষণ 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা যে ডিউটিতে থাকবে, সেই ডিউটিরত অবস্থায় সে মোবাইল ডিভাইসের মানে ডিভাইস থেকে মানে কানেক্টেড থাকতে পারবে না, ডিভাইস থেকে বিচ্ছিন্ন তাকে থাকতে হবে। কেন থাকতে হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন মানে করা যায়, ট্যাকেল দেওয়া যায়। সেখানে 2-3টা বিষয় উল্লেখ করে মূল বিষয়টাকে একটু গৌণ করার চেষ্টা করা হয়েছে। সেই 2-3টি বিষয় কি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের উপরে এই নির্দেশ জারি করা হয়েছে। প্রথম দুইটা তো ট্র্যাডিশনাল কথা, বুঝতেই পারছেন। মূল কথাটা হচ্ছে 3 নম্বর কথা, আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি তারা যেন ঠিকঠাকভাবে ট্যাকেল দিতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি একটা পুলিশ সদস্যকে বলছেন যে তিনি যখন 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা ডিউটি করবেন, তিনি মোবাইল থেকে বিচ্ছিন্ন থাকবেন। এই সময় কি তার মা ফোন দিলে ফোন ধরতে পারবেন না? কিংবা তার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টের খবরটা তিনি নিতে পারবেন না? যদি মোবাইল ব্যবহার বন্ধ থাকে, মোবাইল তিনি ব্যবহার করতে না পারেন, তাহলে মোবাইলটা তাকে বন্ধ রাখতে হবে। তার বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তার দায় কে নেবে? কিভাবে নেবেন আপনি? সরকার কিভাবে এটাকে সামলাবে? এই যে হ্যাঁ, আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে মানে অন ডিউটিতে, মানে ব্যাপার তো সব জায়গাতেই আছে, এটাকে নতুনভাবে আদেশ জারি করার কিছু নেই যে অন ডিউটিতে কাজের ক্ষতি করে তুমি মোবাইল চালায়ও না। তো একটা মানে এক ঝাঁক পুলিশ একটা জায়গায় 10 ঘন্টা ধরে বসে আছে, শুধুই বসে আছে। সেই বসে থাকার সময় সে কি করবে? কি তার কাজ? কোনো কাজ নাই, কিন্তু একটা জায়গায় আপনি দায়িত্ব দিয়েছেন যে এই জায়গায় তুমি বসে থাকো কিংবা এই জায়গায় দাঁড়ায় থাকো, তার কি কাজ? কি তার তো কোনো কাজ নাই আদতে। সে যদি একটু মোবাইল ব্যবহার করতে না পারে, তাহলে সে কি মানে ডিউটিতে উৎসাহ বোধ করবে? কিংবা ডিউটির ওপরে সে উৎসাহ হারিয়ে ফেলবে না? কিংবা বোরিং হয়ে যাবে না? তার মানসিক স্বাস্থ্য নিয়ে একটা টানাপোড়েন শুরু হবে না? কারণ মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে, তাহলে কিন্তু একটা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করা
খুব মুশকিল। এই ব্যাপারটা যখন আমরা দেখলাম পুলিশের উপরে এই আদেশটা, মজার আদেশটা জারি করেছে সরকার, তখন আরেকটা ঘটনা ঘটেছে। রাজধানীতে আজকে 4টা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই খবরটা আমরা জানি, তারপরে জানি মানে হচ্ছে সরকারের স্বীকারোক্তি এটা, যে 4টা জায়গায় মানে ককটেল বিস্ফোরিত হয়েছে। সেটাকে কেন্দ্র করে সরকার নতুন একটা মানে আদেশ জারি করেছে। সেটা হচ্ছে যে, সেটা কালের কণ্ঠের আরেকটা শিরোনাম দেখে নিন, সেখানে বলা হচ্ছে 4 স্থানে ককটেল বিস্ফোরণ, রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা দুদিন আগে যেটা দেখলাম যে কাকরাইলে চার্চে 2টি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, একটা বিস্ফোরিত হয়েছে আর একটা বিস্ফোরণ ঘটেনি। এই ককটেল বিস্ফোরণ, চার্চে ককটেল বিস্ফোরণ, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে গেছে। কারণ চার্চে ককটেল বিস্ফোরণ ঘটলে পশ্চিমা দুনিয়া কিন্তু এটাকে খুব একটা পজিটিভলি নেবে না। সেই কারণে সরকার এই উদ্যোগটা নিয়েছে। খুবই স্বাভাবিক, সরকারের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। কিন্তু আজকে কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো? সব থেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের, যে আজকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এটা একটা প্রধান উদ্বেগের ব্যাপার। আরেকটা উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার, তার যে প্রতিষ্ঠান প্রবর্তনা মোহাম্মদপুরে প্রবর্তনার এখানে 2টা ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগেও একবার প্রবর্তনাতে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম। আবারও আজকে প্রবর্তনাতে 2টা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ধানমন্ডি 27 নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি 9-এর ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই যে ঘটনা, মানে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা, প্রবর্তনা ফরিদা আক্তার উপদেষ্টা তার ওখানে ঘটনা, এবং এই ধানমন্ডি এলাকায় আরও দুটো ঘটনা, এই ঘটনাগুলো সরকারকে এক ধরনের উদ্বেগের মধ্যে ফেলেছে। এবং সবথেকে বড় উদ্বেগ হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় এই ঘটনা খুব একটা মানে কি বলবো, শুভ ইঙ্গিত দেয় না। আমরা গত রাতে সম্ভবত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম। সেই ভিডিওতে দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসের মানে বাউন্ডারির ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরকমটা আমি জানি না, মানে এই ব্যাপারটা অথেন্টিক না, এটা আওয়ামী লীগের কর্মী অ্যাক্টিভিস্টদের প্রচারণা। তাই যেহেতু গণমাধ্যমে খবরটা আমি এখনো পাইনি, সেহেতু অথেন্টিক বলতে পারছি না, কিন্তু এরকম প্রচারণা আমরা দেখেছি। তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটের একটা বড় জায়গা কিন্তু গ্রামীণ ব্যাংক। সেই ব্যাপারে সরকার কতটা সতর্ক আছে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে? আজকে 10 তারিখে খুব মানে বড় কোনো ঘটনার ঘটতে দেখা যায়নি। একটা ভিডিও আমি দেখেছি যে একটা জায়গায়, রাস্তায়, জায়গাটা নিশ্চিত নই, হয়তো রাতে নিশ্চিত হওয়া যাবে, রাস্তায় বড় একটা গাছ কেটে ফেলে রাস্তার উপরে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাও তারা ঘটিয়েছে। বেশ কিছু জায়গায়, বরিশালে কয়েক জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা চোখে পড়েছে। তার মানে কি আবারও সেই জ্বালাও পোড়াও আগুন, এই ব্যাপারের দিকেই আমরা যাচ্ছি? ব্যাপারটা আমাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক বোধহয় নয়। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।